আচ্ছা, তুমি কি আমার কোনো কথাই শুনবে না? কথা শোনা না শোনা তো কিচ্ছু এসে যায় না অরিন্দম। সেদিন তোমার বউ আমাকে যে সমস্ত কথা বলল, তুমি তো তার কোনো প্রতিবাদ করোনি। প্রতিবাদ? তুমি জানো তারপর কি হয়েছে? আমি তো জানতে চাইনি। তুমি এখন এত রেগে আছো? সেটা কি খুব অস্বাভাবিক? আমাকে তোমার বাড়িতে ডেকে নিয়ে যাওয়া উচিত হয়নি। কেন? কেন উচিত হয়নি? আমার বাড়িতে আমার বন্ধুরা আসতে পারে না? তোমার বন্ধুরা তোমার বাড়ি যেতে পারে অরিন্দম, কিন্তু আমি পারি না। কেন পারি না সেটা আমার থেকে অনেক ভালো তুমি জানো। আমার কিচ্ছু জানার দরকার নেই। সেদিন আমার শরীর খারাপ ছিল, আমার কিছু পেন্ডিং কাজ ছিল। সো পেন্ডিং কাজ? না, আমার তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল। মনে হচ্ছিল তুমি যদি একবার আসো। কিন্তু আমাকে তোমার বাড়িতে ডাকা উচিত হয়নি। সবকিছু তো একটা ব্যাখ্যা থাকে। কিসের ব্যাখ্যা? কাকে ব্যাখ্যা? আমার ওই বাড়ি চলে আমার ঘাম ছড়ানো পয়সায়। আমি যেদিনকে হাত উপর করা বন্ধ করে দেবো, ওইসব আওয়াজ বন্ধ হয়ে যাবে। তার মানে তোমার এই অহংকারটাকে প্রশ্রয় দেওয়ার জন্য তুমি আমাকে তোমার বাড়িতে ডেকেছিলে? শুধুমাত্র একটা আসবাবের মতো, তাই না? একটা তুচ্ছ ঘটনা, সেটাকে তুচ্ছ ঘটনা? সেদিনকার ওই ঘটনাটা তোমার কাছে জাস্ট একটা তুচ্ছ ঘটনা? তুমি ব্যাপারটাকে যতটা সহজভাবে নিতে পেরেছ, আমি তত পারিনি অরিন্দম। অরিন্দম, আমি কোনোদিনই এরকম একটা পরিস্থিতির মুখোমুখি হতে চাইনি। আমি কখনো চাইনি তোমাদের দুজনের মধ্যে আমার জন্য একটা অশান্তি হোক। আমি জানি, আমি জানি রাখি। তুমি কিচ্ছু জানো না, তুমি কিচ্ছু জানো না অরিন্দম। অরিন্দম, আমি তোমাকে ভালো রাখতে চেয়েছিলাম অরিন্দম। অফিসের প্রথম দিন যখন তোমাকে দেখি, একটা হাসি খুশি উজ্জ্বল মানুষ, আমি শুধু সেই মানুষটার হাসিটাকে ফিরিয়ে দিতে চেয়েছিলাম, আর কিচ্ছু না। আমিও তো আমার সেই আমিটাকে খুঁজছিলাম। যতক্ষণ অফিসে থাকি ভালো থাকি, মনের মধ্যে একটা কথা থাকে, জিততে হবে, জিততেই হবে। সেই জেতার তাগিদে কাজ করে যায়। বাড়ি ফিরে আসলে একটা অদ্ভুত ভয়, একটা হেরে যাওয়ার গ্লানি, একটা ক্লান্তি। এসবই আমি জানি অরিন্দম। এমন নয় যে কম বয়সের চপলতা বা কোনো কিছুর মোহে আমি এই সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু অরিন্দম, সেদিন বৌদির দু চোখে আমি যে আগুন দেখেছি। মালা, অলির মা। না অরিন্দম, উনি শুধু অলির মা নন, উনি তোমার স্ত্রী। স্ত্রী? হ্যাঁ অরিন্দম, এই সম্পর্কটাকে অস্বীকার করো না। কিন্তু রাখি, তুমি কি আমি? তোমার সঙ্গে যখন প্রথম সম্পর্কটা হয়, তখন কি তুমি বিবাহিত ছিলে না? তাহলে আমার শুধু একটাই রিকোয়েস্ট অরিন্দম, তোমাদের দুজনের মাঝখানে আমাকে কোনোদিন টেনে এনো না।
প্লিজ। তুমি কি ভয় নেই অরিন্দম, আমি হারিয়ে যাব না। আমি যে তোমাকে ভালোবাসি, তোমাকেই ভালোবাসি। হ্যালো, আপনি অংশুমানের কে? বাবা। আপনি? আরে আমি যেই হই। দেখুন কাকু, আপনারা ভদ্রলোক, ভদ্রলোকের জবানিতেই বলছি। থাকেন তো আপনার ওই দুই বুড়ো বুড়ি আর একটা কি বলে বিধবা আর একটা পুচকে মেয়ে। তাই চারজন মিলে শান্তিতে আছেন, থাকুন। বাওয়াল করছেন কেন? হ্যাঁ, কে আপনি? চানটা কি? চাই না না, চাই না কিছুই, কিছুই চাই না। বাওয়ালো সাপের গর্তে হাত ঢোকাতে বারণ করুন আপনার বৌমাকে, হ্যাঁ, তাহলেই হবে। নইলে যেটা হবে সেটা নইলে কি? আপনি কি আমাদের ভয় দেখাচ্ছেন? ভয় কেন দেখাবো? বোঝাচ্ছি, মুখে মুখে বোঝাচ্ছি। বুঝলেন? দেখুন আমরা শান্তি, বুঝলেন? আপনারা বাওয়াল না করে বৌমাকে বোঝান, এই নিয়ে যেন আর কোনো টেনশন না করে, টেনশন না করে। মনে থাকবে। আমার ড্রেসটা বার করে রাখুনি? কিছু বলছো? বলছি আমার শার্ট প্যান্টটা কোথায়? আলমারিতে আছে। আমি জানি, বার করে রাখুনি কেন? আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি। তুই যে কি ভাবিস আমাকে? আমি কি রানিং টেলিফোন ডিরেক্টরি নাকি? দাঁড়া, ডায়েরি দেখতে হবে। আমি ডায়েরিটা কোথায় রেখেছি? দাঁড়া, ওই এখানে আছে। দাঁড়া, ওর নাম্বারটা আছে কিনা দেখতে হবে রে। বিনোদ আজকে বাড়িতে আছে? ও হ্যাঁ, আজকে দোকান বন্ধ। আরে না না, মুলোর পরোটা করিনি। বলিস মুলোর পরোটা করলে আমি নিজেই পাঠিয়ে দেবো, বুঝেছিস? দাঁড়া, ওরা সবাই এসেছে আজকে? দেখা হয়েছিল? ফোন করেছিল? হ্যাঁ, লেখ 2494-1063। লিখেছিস? না 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 না, সেরকম কোনো ব্যাপার না। তুই কেন যাসনি? হ্যাঁ না, সত্যি তোর বরটা খুব ভালো রে, আমার খুব ভালো লাগে। না, আমি এখন একদম ঝাল খেতে পারি না, একদম পারি না। একটা সময় কি ঝাল খেতাম, বাপরে বাপ। এখন একদম পারি না। না রে, হয় না। আসলে কত করব বল, রান্না করবো, এ করবো, আর অত রকম এখন আর মোবাইলটা কোথায় রেখেছো? না। হ্যাঁ, ওটা করে রেখেছি আমি। তোর সঙ্গে আমার দেখা হোক, আমি তোকে দিয়ে দেবো। আমার রুমালটা দেখেছো? না, হ্যাঁ বল না, আমি শুনছি তো। ছাড় না, বল। আমার মোবাইলটা গেল কোথায়? আরে আমি তোমার একটা কথা বলছি। নাদিয়া, তোকে আমি একটু পরে ফোন করছি। হ্যাঁ, কি হয়েছে? তোমার ব্যাপারটা কি? কি ব্যাপার? আমার কোনো জিনিস গুছিয়ে রাখোনি কেন? এখন যার সঙ্গে প্রেম করো তাকেই বলবে সবকিছু গুছিয়ে রাখতে। আমায় ছুটি দাও। আল্লাহ, রাখি আমার অফিস কলিগ, আমরা দুজন একসঙ্গে কাজ করি। আমি তো কোনো নাম বলিনি, তুমিই বললে। আজকাল তোমার মাথায় একটাই নাম করে তো, তাই বললাম। আমি অন্ধ নই অরিন্দম, চোখে দেখতে পাই। অফিসের একটা কাজ ছিল, তাই রাখি আমার বাড়িতে এসেছিল। করতে হলে অন্য জায়গায় প্রেম করতাম, বউয়ের সামনে প্রেম করতাম। বউকে পাশে নিয়ে অন্য মেয়ের সঙ্গে প্রেম করা তো সুবিধে। কেউ সন্দেহ করবে না, এদিকে নিজের কাজ হাসিল হয়ে যাবে। বাড়িতে বসে বসে তোমার বুদ্ধিতে জং ধরে গেছে। বাড়ি থেকে দুপা বেরিয়ে দেখো, মেয়েরা অনেক এগিয়ে গেছে আজকাল।
বাড়িতে বসে বসে রান্না করা আর ছেলে খেলানো ছাড়াও তাদের অনেক কাজ আছে। দে আর অল হ্যাঁ 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 অ্যাডভান্সড। হ্যাঁ হ্যাঁ, এত বেশি এগিয়ে গেছে যে পরের স্বামী নিয়ে খেলতেও তাদের বুকে বাঁধে না। বুঝেছো? আমি তো পিছিয়ে পড়া মেয়ে, আমি অত এগোতে চাই না, তোমাদের রাখির মতো অ্যাডভান্স হতে চাই না আমি, বুঝেছো? বসুন বসুন বসুন। সে চুপচাপ কেন? কোথায় গেল সব? বৌদিকে ডেকে দিই, চা চা দিই। হ্যাঁ, কড়া করে। বাবা তুমি? কি অসময়ে এসে বিরক্ত করলাম না তো? আচ্ছা কি আশ্চর্য, তোমার সঙ্গে কি আমার এরকম ফর্মালিটিসের সম্পর্ক নাকি? বিমলা, চায়ের জন্য যদি হয় দরকার নেই, কারণ আমি অলরেডি বলে দিয়েছি। বেশ করেছো। ও হ্যাঁ শোনো বাবা, তুমি কি টুকাই স্কুলে গেছিলে? হ্যাঁ, অনেকদিন দাদুভাইকে দেখি না। আর জানিসই তো, আসলের থেকে সুদের দামটা মিষ্টি। বুঝি, কিন্তু সেদিন তুমি টুকাইয়ে স্কুলে গেলে অথচ আমার সঙ্গে দেখা করলে না। তুই তো অনেক মায়েদের মধ্যে ছিলি, তাই তোকে আমি বিরক্ত করিনি আর কি। হ্যাঁ কিন্তু সে কথা তো টুকাই তোমাকে বলেছিল যে আমি ওখানে আছি। রাগ করিস না বেবি, আজ তো আমি এসেছি, তোর সঙ্গে দেখা করার জন্য এসেছি। না, শুধু তোর সঙ্গে নয়। বিয়ান কোথায়? স্নানে গেছে। একটা কড়া কথা বলবো বলে আমি তোর কাছে এসেছি। আচ্ছা ঠিক আছে, সে না হয় বলবে। চা, ব্রেকফাস্ট কি করবে বলো? না না, ব্রেকফাস্ট আমি করে এসেছি। ও, তুই যাবি বলো। বেশ, কড়া কথা বলবে বলছিলে তো, তো কড়া কথা বলার আগে খরা চাটা খেয়ে নাও। তুমি ভালো আছো বাবা? আমার কথা থাক বেবি, আমার চিন্তা এখন তোদের নিয়ে। জানো বাবা, যে যজ্ঞটা মাতাজি করবেন তাতে এটা কি রুচি বেবি? এটা কি শিক্ষা? সংসারে সুখ শান্তি যোগ্য করে আসে? ডাক তো শাশুড়িকে ডাক, ওনারও কথাগুলো শোনা দরকার। তুই হরনাথের কাছ থেকে 70,000 টাকা নিলি যোগ্য করবি বলে? আমি ভাবতে পারছি না। বাবা তুমি একটা কথা কিছুতেই বোঝার চেষ্টা করছো না। এটা একেবারেই আমার নিজস্ব চিন্তা, আমার মানসিক শান্তি। তাই এই শুক্রবারই যজ্ঞটা হচ্ছে। তুই হরনাথের কাছ থেকে হাত পেতে 70,000 টাকা নিয়ে ভালো করিস নি বেবি। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি বাবা, টাকাটা নিয়ে আমি কোনো ভুল করিনি। সব কথা শুনলে তুই এ কথা বলতে পারবি না। ডাক বিয়ানকে ডাক, তোদের দুজনের সামনেই আমি কথাগুলো বলবো, তোদের দুজনেরই শোনা দরকার। কি ব্যাপার প্রভাত বাবু, আপনি এত সকালে? হ্যাঁ, সকালে এসে হয়তো আপনাদের একটু বিরক্ত করলাম। না না, ছি ছি, এইভাবে বলছেন কেন? নিশ্চয়ই কোনো জরুরি কথা আছে, কি বলুন। বিয়ান, বেবি হরনাথ হালদারের কাছ থেকে টাকা নিয়েছে। এই হরনাথ হালদার কিন্তু সাপের চেয়ে ভয়ঙ্কর। আশ্চর্য, টাকা কি আমি শুধু একাই নিয়েছি নাকি? আদিত্য তো নিয়েছে। হ্যাঁ, তোরা দুজনেই কিন্তু এই হরনাথ হালদারের বিছানায় জালে জড়িয়ে পড়েছিস। এইটাই কিন্তু ও চায়। কি চায়? বিয়ান, এই হরনাথ হালদার এই মানুষ নিয়ে ব্যবসা করে। মানুষের বরবাদই হচ্ছে ব্যবসা। একবার কোনো মানুষকে অসহায় করে ফেলতে পারলে ওর লাভ। সে কি? হ্যাঁ বিয়ান, জামাল সাহেব যার বাড়িতে আমি থাকি, সেখানে নাজমার সঙ্গে আমার দেখা হয়। ওইখানেই থাকে। এই নাজমাকে চাকরি দেবে বলে হরনাথ হালদার নিয়ে এসেছিল এখানে। চাকরি দেওয়া তো দূরের কথা, তাকে কিছু মনে করবেন না, আমি বলতে বাধ্য হচ্ছি, তাকে ভোগ করে ছিবড়ে করে ফেলে দিয়ে যায় হরনাথ হালদার। নাজমার একটা 50 শতাংশের বাচ্চা আছে। আপনি যেসব বললেন
সে তো সত্যি খুব ভয়ঙ্কর। প্রভাতবাবু, আপনার কোনো ভুল হচ্ছে না তো? মানে এই হরনাথই সেই হরনাথ হালদার তো? ভুল আমি করিনি বেয়ান। ভবানীপুরের বলরাম বসু ঘাট রোডে চন্দনা দেহ বিক্রি করে দিন চালায়। হরনাথ হালদার আর এক শিকার। সব কথা তুমি জানলে কি করে? কে জানবে? আমার মেয়ে জামাইয়ের জীবন যেখানে জড়িয়ে আছে সে খবর তো আমাকে নিতেই হবে। আমি আর জামাল সাহেব গিয়েছিলাম। আপনি আপনি গিয়েছিলেন? হ্যাঁ, সুন্দর ফুটফুটে ফুলের মতো একটা মেয়ে। সে হয়তো কোনো ভদ্র ঘরে বউ হতে পারত, সুন্দরভাবে সংসার করতে পারত। তা নয়, সে এখন 5টা পুরুষের লোভের বস্তু। ইচ্ছে করি হরনাথ হালদারকে কিছু মনে করবেন না বেয়ান। এই নামটা আমার কানে গেলে আমার সমস্ত শরীর কেমন থরথর করে কাঁপতে থাকে। কিন্তু বাবা, এমনও তো হতে পারে ওই মেয়েটা চন্দনা ও সব কথা বানিয়ে মিথ্যে বলছে। ওরা কিন্তু টাকার জন্য সবকিছু করতে পারে। না, চন্দনা পারে না। ওর আগের জীবনটা এমন ছিল না। ও কলকাতায় এসেছিল ওর বাবার গলব্লাডার অপারেশনের জন্য। আর এই হরনাথ হালদার দিনের পর দিন ওকে ঘুরিয়েছে। আজ নয় কাল, কাল নয় পরশু, এইভাবে এইভাবে দিন কাটিয়েছে। তারপর যখন চন্দনার সব জমানো টাকা শেষ হয়ে গেল তখন সে ডেটটা পেল, অপারেশনটা হলো। কিন্তু চন্দনা সব কিছু হারালো, সব। এই অমানুষটার টাকায় তুই শান্তিযোগ্য করবি? আদিত্য দাস স্বপ্নের হাসপাতাল করবে? প্রিয়ান, আপনি সবকিছু শুনে চুপচাপ থাকবেন? আমি দুজনকেই কথাগুলো বলবো বলে আমি এখানে ছুটে এসেছিলাম। কিন্তু প্রভাতবাবু, মানে যজ্ঞের তো সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, এখন কি বদলানো যাবে? এবার আমাকে একটা কথা বলতে দেবে তোমরা? দেখো বাবা, টাকার মধ্যে কারোর নাম লেখা থাকে না। আর তাছাড়া টাকাটা তো আমি কোনো আমার ব্যক্তিগত কাজের জন্য নিইনি। নিজের জামা কাপড়, পোশাক আশাক, পারফিউম, গয়নাগাটি এসব কিনতে তো নিইনি, বা বেড়াতে যাবার জন্য নিই। টাকাটা একটা ভালো কাজে লাগছে। কিন্তু নেনা, ওই টাকাতে কত মানুষের চোখে জল আছে বলতো? সেটাও তো পাপের। মা মা ওই টাকাটা দিয়ে যোগ্য করলে তোমার সংসারে যে আর কারোর চোখের জল কোনোদিন পড়বে না, সেটা ভাবো। আমাদের সংসারে সবাই শান্তি ফিরে আসবে, সবাই আমরা ভালো থাকবো। আর তাছাড়া এভাবে ভাবো না বাবা যে একজনের চোখের জল আরেকজনের চোখের জল মুছিয়ে দিচ্ছে। তা অত্যন্ত স্বার্থপরের মতো কথা বললি। তুই অনেক বদলে গেছিস বেবি, অনেক বদলে গেছিস। তুমি বদলাওনি? আদিত্য বদলায়নি, শুধু আমি বদলে গেছি না? আর তাছাড়া টাকাটা দিয়ে যোগ্য হলে সেটা তো একটা শুভ কাজে লাগবে, একটা ভালো কাজে লাগবে। ভালো কাজ? হ্যাঁ বাবা, অ্যাটলিস্ট একটা সৎ কাজে তো হরনাথের টাকাটা ব্যবহার করা হচ্ছে। আর আমার পুণ্যটা তো হরনাথ ভাগ করে নিচ্ছে। তাহলে আর হরনাথ আমার বন্ধু, একজন বন্ধু আরেকজন বন্ধুকে বিপদে সাহায্য করতেই পারে। কেন হরনাথ আমার বন্ধু হতে পারে না? কিসের জন্য তোমার তো রাগ হচ্ছে বাবা? ও, তুমি জানতে পেরেছো যে হরনাথ খুব খারাপ লোক, সে মেয়েদের সর্বনাশ করে, তাই তো? এমনও তো অনেক মানুষ আছে যারা তোমার আত্মীয় স্বজন, তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাদের সম্বন্ধে কিচ্ছু জানতে পারছো না, তাই তারা আজও তোমার কাছে ভালো মানুষ। না, হরনাথ হালদার মেয়েদের সর্বনাশ করেছে বলে সে খারাপ, ঠিক? তার কাছ থেকে আমি টাকা নিয়েছি,
পয়সা এই যে খাচ্ছি পড়ছি সব ছেড়ে দেবো বলো? কি করবো ওর সঙ্গে আমি? কি করেছে আদিত্য? জানতে চাও কি করেছে আদিত্য? জানতে চাও? জানলে পরে তুমি বলবে যে হরনাথের কাছ থেকে আমি যে টাকা নিচ্ছি সেটা নিতে আমি এতটুকু ভুল করিনি। হরনাথের মেয়ে টিনা প্রেগনেন্ট, আর টিনার কথা অনুযায়ী ওর সন্তানের বাবা তোমার জামাই আমার স্বামী আদিত্য ব্যানার্জি, বুঝেছ?